মোদির মতো সংকীর্ণ রাজনীতি করবেন না, শাহকে সতর্ক বার্তা দিলেন কুণাল ঘোষ। শনিবার রাত্রে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরে দলের সাংগঠনিক সভায় বক্তব্য রাখার কথা তার। তিনি যেন প্রধানমন্ত্রীর মতো সংকীর্ণ রাজনীতি না করেন, এদিন সকাল থেকেই ভিডিও বার্তায় এ ব্যাপারে সতর্ক করে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। গত বৃহস্পতিবার বাংলা সফরে এসেছিলেন রাজ্যের 5 সংখ্যক। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে মোদীকে টিভি চ্যানেলের মুখোমুখি বসে চ্যালেঞ্জ জানিয়েছে সেনাবাহিনীর অপারেশন সিঁদুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগও এনেছেন মুখ্যমন্ত্রী। শনিবার রাত্রে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারে দুপুরে সাংগঠনিক সভায় বক্তব্য রাখার কথা তার। তিনি যেন প্রধানমন্ত্রীর মতো সংকীর্ণ রাজনীতি না করেন। এদিন সকালে এক ভিডিও বার্তায় এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেছেন, অমিত শাহ আর কিছুক্ষণ পরেই ভাষণ দেবেন। ওদের দল ওরা কি করবে তা ওদের সিদ্ধান্ত, কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোনো রকম অপচেষ্টা করবেন না। আর বাংলায় যে বকেয়া, সেগুলো বাংলাকে অবলম্বে কেন্দ্রীয় সরকার দিক এবং মুখ্যমন্ত্রী দেশের স্বার্থে যে সৌজন্যের রাজনীতি করছেন, অন্তত সেটা আপনারাও করুন। কুণালের কথায়, যখন লড়াইটা আতঙ্কবাদীদের বিরুদ্ধে, যে সময়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রয়েছেন, তাছাড়াও দেশের কথা ভেবে মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের পাশে থাকবেন, তখন কেমন অসৌজন্য পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী বাংলায় এসে সংকীর্ণ রাজনীতি করে গেলেন। বাংলার পাওনা দেননি, বাংলার সস্তা রাজনীতি করেছেন। সবচেয়ে বড় কথা, অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতির পথ অবলম্বন করেছেন, আর এটাই আমাদের কড়া আপত্তি। 21 বিধানসভায় বাংলায় 200 আসনের জয়ের টার্গেট ঘোষণা করেছিল বিজেপি। সেই সময় ঘন ঘন বাংলায় সফরে দেখা গিয়েছিল মোদি শাহকে, যদিও 77টির আসন থমকে গিয়েছিল পদ্ম শিবির। এমনকি গত লোকসভা ভোটেও বাংলার পর্যদস্ত করেছে পদ্ম শিবির। 18 থেকে আসন সংখ্যা কমে হয়েছে 12। তৃণমূলের অভিযোগ, ভোটের কথা মাথায় রেখেই বাংলায় আবার ডেলি প্যাসেঞ্জার শুরু করছে মোদি শাহ। কুণালের কথায়, লিখে রাখুন, আপনি ডেলি প্যাসেঞ্জারে করতে পারেন, কিন্তু 2026-এর চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গতবারের থেকেও বেশি আসন নিয়ে। কারণ বাংলার কোনো উপকার আপনারা করেননি, তাই বাংলার মানুষ আপনাদের খালি হাতেই ফেরাবে। এখন দেখার, বঙ্গ সফরে এসে মোদির মতো অমিত শাহ আক্রমণের ঝাঁজ তীব্র করেন কিনা, সেটাই দেখার বিষয়। দর্শক, অমিত শাহর বাংলা সফর নিয়ে আপনাদের মতামত কী? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের রায় জানাতে ভুলবেন না।